আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবিরের সাথে পাকিস্তান হাই কমিশনারের সৌজন্য সাক্ষাৎ। মধ্যপ্রাচ্যের উত্তেজনায় আজও ৩৯টি ফ্লাইট বাতিল। ত্রয়োদশ জাতীয় সংসদের চিফ হুইপ ও হুইপ হলেন যারা। চাঁদাবাজির বিরুদ্ধে আইজিপির জিরো টলারেন্স ঘোষণা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হুমায়ুন কবিরের সাথে পাকিস্তান হাইকমিশনের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। সাক্ষাতে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। উভয় পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, আঞ্চলিক সহযোগিতা সম্প্রসারণ এবং জনগণের পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন। এ সময় দুই দেশ পারস্পরিক সহযোগিতা আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করে। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার জেরে নিরাপত্তা ঝুঁকি দেখা দেওয়ায় টানা তৃতীয় দিনের মতো ফ্লাইট বাতিল হয়েছে। সোমবার ২ মার্চ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৩৯টি ফ্লাইট বাতিল করা হয়েছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানায় ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা বন্ধ রাখায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ পর্যন্ত মোট ১০২টি ফ্লাইট বাতিল হয়েছে। সোমবার বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে কাতার এয়ারওয়েজের ৪টি, এমিরেটসের ৫টি, গালফ এয়ারের ২টি, ফ্লাই দুবাইয়ের ৪টি, কুয়েট এয়ারওয়েজের ২টি, এয়ার আরাবিয়ার ৮টি, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৪টি এবং ইউএস বাংলা এয়ারলাইন্সের ১০টি ফ্লাইট। এর আগে রবিবার ৪০টি ফ্লাইট বাতিল হয়। সেদিন জাজিরা এয়ারওয়েজের ২টি, এমিরেটসের ৫টি, গালফ এয়ারের ২টি, ফ্লাই দুবাইয়ের ৪টি, কাতার এয়ারওয়েজের ২টি, সালাম এয়ারের ২টি, এয়ার আরাবিয়ার ৮টি, কুয়েত এয়ারওয়েজের ২টি, ইউএস বাংলা এয়ারলাইন্সের ৪টি এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৯টি ফ্লাইট বাতিল করা হয়। ২৮ ফেব্রুয়ারি বাতিল হয় আরও ২৩টি ফ্লাইট। সংশ্লিষ্টরা বলছেন, আকাশসীমা খুলে না দেওয়া পর্যন্ত ফ্লাইট চলাচল স্বাভাবিক হবার সম্ভাবনা কম। যাত্রীদের ফ্লাইটের সর্বশেষ তথ্য জেনে বিমানবন্দরে আসার পরামর্শ দেওয়া হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদের চিফ হুইপ হিসেবে নিয়োগ পেয়েছেন বরগুনা ২ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম মনি। সোমবার জাতীয় সংসদ সচিবালয়ের মানব সম্পদ শাখার এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এছাড়া আরও ৬ জন সংসদ সদস্যকে হুইপ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগ পাওয়া হুইপরা হলেন হবিগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য জি কে গোস, খুলনা ৩ আসনের রকিবুল ইসলাম বকুল, শরীয়তপুর ৩ আসনের মিয়া নুরুদ্দিন আহমেদ অপু, নাটোর ২ আসনের রুহুল কুদ্দুস তালুকদার দুলু, দিনাজপুর ৪ আসনের আখতারুজ্জামান মিয়া এবং লক্ষ্মীপুর ৪ আসনের সংসদ সদস্য আশরাফ উদ্দিন নিজান। জাতীয় সংসদ সচিবালয় জানিয়েছে, রাষ্ট্রপতির আদেশক্রমে এই নিয়োগ অবিলম্বে কার্যকর হবে। নবনিযুক্ত চিফ হুইপ ও হুইপরা কাল মঙ্গলবার শপথ নিতে পারেন। চাঁদাবাজি, ছিনতাই ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণের ঘোষণা দিয়েছেন মোহাম্মদ আলী হোসেন ফকির। মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি কড়া বার্তা দিয়ে বলেছেন, এসব অপরাধ দমনে কঠোর পদক্ষেপ নিতে হবে। সোমবার ২ মার্চ সকালে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স থেকে অনলাইনে সব জেলার পুলিশ সুপারদের সঙ্গে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় এই নির্দেশনা দেন নবনিযুক্ত ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ। আইজিপি বলেন, মহাসড়কে চাঁদাবাজি, ছিনতাই ও ডাকাতি কোনোভাবেই সহ্য করা হবে না। এজন্য হাইওয়ে পুলিশের পাশাপাশি জেলা পুলিশকেও মহাসড়কের টহল ও নজরদারি বাড়ানোর নির্দেশ দেন তিনি। আসন্ন ঈদকে সামনে রেখে ঘরমুখ মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করার ওপর জোর দেন পুলিশ প্রধান। তিনি বলেন, ঈদে যানজট কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। যাত্রীরা যাতে নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছতে এবং নিরাপদে ফিরে আসতে পারেন তা নিশ্চিত করতে হবে। থানায় সেবা নিতে আসা মানুষের সঙ্গে ভালো আচরণের নির্দেশনাও দেন আইজিপি।
তিনি বলেন, সাধারণ মানুষ যেন থানা থেকে হাসিমুখে ফিরতে পারেন সেই পরিবেশ তৈরি করতে হবে। নিরপরাধ কাউকে হয়রানি না করার বিষয়ে কঠোর সতর্কবার্তাও দেন তিনি। সভায় সংশ্লিষ্ট অতিরিক্ত আইজি সহ পুলিশ হেডকোয়ার্টার্সের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।